সম্মানিত মুরাব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাদ্রাসা, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু এর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়ার কালিমা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিন। যেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে হায়াতুন নবী হিসেবে রওজায়ে আকদাসে আরাম করতেছেন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহাব্বত অনুযায়ী আমাদের কানের শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আজকের যে জুমাটিতে আমরা এখানে সমবেত হয়েছি, আজকের জুমাটি হলো পবিত্র শাওয়াল মাসের সর্বশেষ জুমা। পবিত্র শাওয়াল মাসের সর্বশেষ জুমা এর মানে হলো আজ থেকে ১ মাস আগে এরকম একটি দিবসে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিল। তো রমজান বিদায় হয়ে গেল, একটি মাস অতিবাহিত হয়ে গেল। এই মাসের প্রত্যেকটি জুমার প্রত্যেকটি দিবসে আমাদেরকে পবিত্র রমজান মাসের শিক্ষা, রমজান মাসের ফজিলত, রমজান মাসের বরকতকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল। তো আজকের সর্বশেষ জুমা হিসেবে আমি আপনাদেরকে পবিত্র রমজানের শিক্ষার উপরে বেশ অনেকগুলো পয়েন্টে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ। তো খেয়াল রাখবেন, আজকের যেহেতু সর্বশেষ জুমা, আজকের যতটুকু আপনার ব্রেনে ধারণ করতে পারবেন, এই ধারণ অনুযায়ী বাকি মাসগুলো আগামী রমজান পর্যন্ত আপনাকে কিন্তু চলতে হবে। বাকি এই দিবসে, এই সময়গুলোতে আপনাকে কেউ স্মরণ করিয়ে দিবে না যে রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছিল, রমজান আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছিলেন, এজন্য এটা কিন্তু কেউ স্মরণ করিয়ে দিবে না। এর মানে হলো একজন মানুষ যখন পড়াশোনা করে, একজন ছাত্র যখন মাস্টার্সের সর্বশেষ দিন পরীক্ষা হয়ে যায়, ওই দিন পর্যন্ত সে একটা প্রতিষ্ঠানে থাকে, তার ওস্তাদরা তার চোখের সামনে থাকে, তাদের কাছ থেকে যে কোনো একটা বিষয় সে সমাধান করে নিতে পারেন। কিন্তু এর পরবর্তীতে যখন ভাইবা পরীক্ষা শেষ হয়ে যায়, সর্বশেষ পরীক্ষা দিয়ে যখন বের হয়ে যায়, তখন তার স্মরণ করিয়ে দেওয়ার, তার ভুল ধরার, তার কোনো একটা বিষয় সমাধান করার পরিধিটা কিন্তু অনেকটা ছোট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক সেই রকম, একই রকম আমরা সবাই ছাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মাসে মাসে আমাদেরকে যেই ইবাদতের সিস্টেমগুলো দিয়েছেন, এই সিস্টেম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো এই সিস্টেমের ভিতরে সর্বপ্রধান প্রথম যে সিস্টেম, সেটি হলো রমজান। বলো সুবহানাল্লাহ। গত ২-৩ জুমাব্যাপী আমি আপনাদের খেদমতে রমজানের উপরেই আলোচনা করেছিলাম এবং একটি শিক্ষার উপরে আলোচনা করেছিলাম যে আমরা মুসলমান, আমরা রোজা রেখেছিলাম। আমাদেরকে রমজান সর্বপ্রথম যে শিক্ষাটি দিয়েছে সেটি হলো তাকওয়া, ঠিক কিনা বলেন? গত জুমায় আমি আপনাদের খেদমতে তাকওয়ার পরকালীন ফজিলতের উপরে অনেক কথা বলেছিলাম। আজকের জুমায় ওই জায়গা থেকে একটু সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। গত জুমায় আমি বলেছিলাম যে তাকওয়ার যে পরবর্তীকালীন, মানে হলো পরকালীন যে কল্যাণগুলো রয়েছে, এই কল্যাণের বর্ণনা, এটা সীমাহীন বর্ণনা। তার কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার পরিবর্তে একজন মুত্তাকি বান্দাকে কি দিবেন আর কি দিবেন না, এটা যে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, শুধুমাত্র একটি মৌলিক বর্ণনা। এখানে জান্নাতের পুরা বর্ণনা, একজন মুত্তাকি বান্দার পরিপূর্ণ সম্মানের বর্ণনা, এটা কিন্তু আসে নাই এবং এটা বর্ণনা করে কোনো মুফাসসির এটা শেষ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। তার কারণ আমার আল্লাহ মহান,
আমার আল্লাহ পরকালীন সময়ে বান্দাকে জান্নাতে কি দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন। কোরআনুল কারীমের আয়াত নয়, তবে হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার বাণী, যে আমি আমার বান্দার জন্য জান্নাতে এত বিশাল নিয়ামত, এত সৌন্দর্য আমি প্রস্তুত করে রেখেছি যেটা পৃথিবীর কোনো মানুষের ব্রেন কখনো কল্পনা করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। কোনোদিন কল্পনা করতে পারবেন না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে যেই প্রাসাদটা দিবেন, এই প্রাসাদের বর্ণনা, এই প্রাসাদের সিস্টেম, এই প্রাসাদের সৌন্দর্য, এটা আপনি তুলনা করবেন কোথায় গিয়ে? পৃথিবীর কোনো রাজা বাদশার মহলে গিয়ে নয়, বরং এভাবে বর্ণনা এসেছে যে পৃথিবীতে গরিব মানুষগুলো বড় বড় মানুষের, কোটিপতি মানুষের, শিল্পপতিদের বা রাজা বাদশাদের শাহী মহল দেখে তারা মনে আফসোস করে যে আয় হায়, আমার তো হলো ভাঙ্গা ঘর, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত করা বাড়ি, এটাও কি মানুষে বানাতে পারে? এরকম কল্পনা অনেক গরিব মানুষের বা আমাদের ব্রেনে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মনের এই কালিমা দূর করার জন্য এই পৃথিবীর বড় বড় নামদার বাদশাদের বাড়িঘরগুলো জান্নাতের এক প্রান্তরে আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসর ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার বিধিবিধানগুলো মানতে গিয়ে তোমার জীবনে অনেক কষ্ট নেমে এসেছিল। ওই সময় তোমার মনের ভিতরে যে আশা ছিল, কামনা ছিল, তোমার যদি ওই ধরনের একটি বাড়িঘর হতো তোমার কত আনন্দ হতো। আমি তোমাকে দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য অমুক রাজার, অমুক বাদশার, অমুক শিল্পপতির, অমুক কোটিপতির বাড়িগুলো আমি তোমার জান্নাতের অমুক প্রান্তরে সাজিয়ে রেখেছি। তোমার যদি মন চায় তুমি একবার সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসো তাদের বাড়িঘরগুলোর নমুনাটা কেমন ছিল। আল্লাহু আকবার। বান্দা চিন্তা করবে, সত্যিই তো আমারই তো মনে আফসোস লাগছিল যে এত সুন্দর একটা বাড়ি যদি আমার হতো, তো তাদের বাড়িটা কেমন ছিল আমি একটু দেখে আসি। জান্নাতি মানুষ মনের খুশিতে সেখানে চলে যাবে। সেখানে গিয়ে দেখবে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দান করেছেন, এর সাথে ওই পৃথিবীর কোনো রাজা বাদশার, কোনো মহলের, কোনো বাড়ির কোনো তুলনাই চলে না। বলুন আল্লাহু আকবার। বরং সেখানে গেলে মনে হবে যেন এগুলো সব পুরান, দুর্গন্ধযুক্ত। আমার জান্নাতি নিয়ামতের কাছে পৃথিবীর কোনো রাজা বাদশার, কোনো বাড়িঘরের, কোনো সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বান্দাকে যখন দেখিয়ে দিবেন, বান্দার মন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই সময় দেখবেন যে আসলে এখন পৃথিবীতে তারা কত শান্তি করে, এই সামান্য শান্তি পেয়ে তারা পরকালকে ভুলে গেছে। পরকালে তাদের কোনো অংশই থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কারণ আজকের এই ধরনের বাড়িঘরে বিলাসবহুল অট্টালিকায় যারা থাকে তাদের অধিকাংশই হলো হারামখোর আর পৃথিবীর দাগি দাগি জালেম। ঠিক কিনা বলেন? এই জালেমদের তো আল্লাহ তাআলা ছাড় দিবেন না কাল হাসর ময়দানে। পরের হক নষ্ট করে বিশাল ইমারত বানিয়েছে। এ কারণে আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, আফসোস করে বলেছেন, সুদ সে বানি হে ইমারত, উচ পর লিখনে হাদা মিন ফাদলি রব্বি। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ব্যক্তি কত বড় লম্পট, ব্যক্তি কত বড় চাপাবাজ, ব্যক্তি কত বড় দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ হলে সুদের টাকা দিয়ে বিশাল অট্টালিকা বানিয়ে তৈরি করে গেটের সামনে লিখে রাখছে হাদা মিন ফাদলি রব্বি, এটা একমাত্র আমার আল্লাহর অনুগ্রহ। নাউযুবিল্লাহ বলবেন না? সুদটা কি আল্লাহর অনুগ্রহ হতে পারে কখনো? এক তো করছে সুদের ব্যবসা, সুদের টাকা লাগিয়ে, টাকা জমিয়ে জমিয়ে এরপরে বিশাল অট্টালিকা তৈরি করছে, আবার এর উপরে আরেক ধোঁকাবাজি লেখছে যে এটা আমার আল্লাহর অনুগ্রহ। কেমন মানুষ চিন্তা করেন?
তুমি আজকে লিখতে পারছো যে হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। তুমি যার কাছ থেকে সুদে টাকা নিয়েছো, যাকে সুদে টাকা দিয়েছো, ওই ব্যক্তির ক্ষমতা নেই তোমার এই নেম প্লেট উঠিয়ে দেওয়ার। আজকের ওই ব্যক্তি দুর্বল, মনে রাখবে কাল হাসর ময়দানে এই দুর্বল ব্যক্তি তোমার সামনে পাহাড় সমশক্তি নিয়ে দণ্ডায়মান হবে, তখন তোমার জবাব দেওয়ার কিছু থাকবে না, ঠিক কিনা বলে? সেই সময় আসবে, নিশ্চিত মনে রাখবেন ভাইয়ের আমার। এই জন্য দেখেন মুত্তাকি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসর ময়দানে এত বেশি ফজিলত দিবেন, এত বেশি মর্যাদা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ এর ভিতরে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল হাসর ময়দানে বান্দা যখন কবর থেকে উত্থাপিত হবে, কবর থেকে যখন উঠবে, মুত্তাকি বান্দা কবর থেকে উঠে সাথে সাথে দেখবে সামনেই তার জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলেন। সে উঠছে কিন্তু ওই জায়গা থেকে তাকে যেখানে দাফন করা হয়েছে, তার বাড়ির বাঁশবাগান, পুকুরের কোনা অথবা কোনো একটা ক্ষেতের পাশে, ওই জায়গা থেকে সে কাল হাসর ময়দানে আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে দেখবে ওই জায়গায় তাকে আল্লাহ তাআলার জান্নাতের দরজাটা নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। উঠেই দেখবেন আল্লাহর নূরের ফেরেশতারা তাকে ঘেরাও করে বসে আছে, দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবেন যে ও আল্লাহর বান্দা, তুমি তো মুত্তাকি বান্দা, তোমাকে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার হবে না। গায়রা বাঈদ, আল্লাহর ঘোষণা ছিল যারা জমিনে মুত্তাকি বান্দা হবে তাদেরকে জান্নাতটা কাছে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। সব মুমিন বান্দারা জান্নাতে যাবে নিজের পায়ে হেঁটে হেঁটে, জান্নাত থাকবে জান্নাতের জায়গায়, ওই জায়গায় গিয়ে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা এই জমিনে মুত্তাকি বান্দাকে জান্নাত নিজে রিসিভ করার জন্য মুত্তাকি বান্দার কবরের পাশে চলে আসবে। আল্লাহু আকবার। এটা কি সম্ভব না? আপনারা যারা বিমানের যাত্রী, বিমানে যারা চড়ছেন, এই যে ইন্টারন্যাশনাল যে বিমানগুলো, এগুলো কিন্তু একেবারে এয়ারপোর্টের পাশেই সিঁড়ি থাকে, দরজা থাকে। এই গেটটা, দরজাটা, এই সিঁড়িটা, এটা ওই বিমানের গেটের সাথে লাগানো থাকে। আপনি যেখানে ওয়েট করবেন, এইখানের সামনের দরজাটা খুললেই কয়েক কদম হাঁটলেই আপনি বিমানের ভিতরে ঢুকবেন। কিন্তু ছোট ছোট যে বিমানগুলো আছে, এই বিমানগুলোর দরজাটা ওই গেটের সাথে মিলে না, ওটা আরও নিচে। একটা বিমান দোতলা, তিনতলা, চারতলা সমান, প্রায় গেটটা এত উঁচু, এই গেটের সাথে মিলে না। তো ওই ছোট বিমানগুলো থাকে একটু দূরে, দূরে বলতে আপনার হেঁটে যেতে লাগবে 1 মিনিট, আধা মিনিট, এতটুকু দূরে। কিন্তু আপনাকে ওখানে বিমানবন্দর থেকে হেঁটে যেতে দিবে না। আপনার জন্য আর একটা গাড়ি আসবে, এসি গাড়ি, সেটাও খুব সুন্দর, বসার ব্যবস্থাপনা থাকবে। এই 1-1.5 মিনিটের পথ আপনাকে একটা বাসে করে, একটা গাড়িতে করে এখান থেকে নিয়ে ওখানে বিমানে আপনার গেটের সামনে নিয়ে নামিয়ে দেবে। কেন বলেন তো? এটা বলেন, কথা বলেন, কেন? আপনার সম্মান আছে, আপনি একজন প্লেনের প্যাসেঞ্জার, একজন বিমানের যাত্রী আপনি, ঠিক কিনা বলেন? তাহলে একজন বিমানের যাত্রীকে 1 মিনিট হেঁটে বিমানে উঠতে দেওয়া হয় না। তাহলে কাল হাসর ময়দানে যেই ব্যক্তি আল্লাহর মুত্তাকি বান্দা হবে, এই পৃথিবীতে তাকওয়া অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, এই বান্দাকে তো হেঁটে গিয়ে জান্নাতে ঢুকতে হবে। এটা আল্লাহর শানের খেলাফ, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ বলবেন, বান্দা তুমি এত কষ্ট করেছো, প্রত্যেকটা পদে পদে তুমি আমাকে ভয় করছো, তোমার সামনে যেই অফার আসুক না কেন তুমি সেটা গ্রহণ করবে কিনা তুমি একবার চিন্তা করেছো যে আমার আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন? আমি আল্লাহকে ভয় পাই, ঠিক কিনা বলেন? এত চিন্তা করে তুমি পৃথিবীর অনেক নাজ নিয়ামত তুমি হাতছাড়া করেছো, তোমাকে আমি এমন সম্মান দিব, আমার সাজানো নূরের জান্নাতটা তোমার কবরের দরজায়, কবরের পাশে এসে দাঁড়িয়ে থাকবে, তুমি কবর থেকে উঠেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। মুত্তাকি বান্দার ফজিলত, সুবহানাল্লাহ বলবেন না? এই ফজিলত আমরা পেতে চাই কি চাই না? বলাকা বাসের যাত্রী হলে কি বাসে উঠে আপনাকে বলাকায় গাড়িতে নিয়ে যাবে? কি বলেন?
বলাকার যাত্রী হলে আপনি যদি বলেন এখান থেকে আমি বলাকা উঠবো, তো একটা এসি গাড়ি নিয়ে আসা হোক, সামনে বাইপাসে বলাকা গাড়ি দাঁড়ানো আছে, আপনি এই গাড়িতে উঠে ওখানে গিয়ে বলাকায় উঠবেন, এটা কি হবে? উদাহরণটা কি বুঝতে পারছেন? আমি আর সামনে যেতে চাই না, এখান থেকে কি বুঝতে পারছেন? আপনি যদি জান্নাতের প্যাসেঞ্জার হন এবং হলেন মুত্তাকি বান্দা হন, তাহলেই আপনার জন্য এই ফজিলত। আর যদি অন্য কোথাও সিট বুকিং হয়ে যায় আপনার, তাহলে তো এই ফজিলত আর পাবেন না, ঠিক কিনা বলেন? এখন সিট বুকিং কোন জায়গায় আপনি দিবেন, এটা দুনিয়াতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রসুলের সাহাবারা বলছেন, জিয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি আর কে জাহান্নামী এটা তো ফিক্সড হয়ে গেছে, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমি পৃথিবীর আলো বাতাস দেখার আগেই এটা নির্ধারণ হয়ে গেছে। তাহলে আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, আমরা কি আমাদের আল্লাহ তাআলার ওই তাকদীর লেখার উপরে নির্ভরশীল হয়ে ইবাদত বন্দেগী সব ছেড়ে দিব? কারণ ইবাদত ছেড়ে দিলেই কি আমি তো জান্নাতে যাবই, ইবাদত করলেই কি আমার লেখা আমি তো জাহান্নামে যাবই, ঠিক কিনা বলেন? এটাই তো নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, না সাহাবারা, ছেড়ে দিও না। আল্লাহ তাআলা যাকে যেই জায়গার জন্য তৈরি করেছেন, পৃথিবীতে বসে আল্লাহ ওই বান্দার জন্য ওই জায়গার কাজগুলোকে সহজ করে দেবেন। আল্লাহু আকবার। সুতরাং যেই ব্যক্তি ভালো কাজ করে, এটা জান্নাতের কাজ, যতই কষ্ট আসুক না কেন সে ভালো কাজ ছাড়ে না, সে ভালো কাজের উপরে ইস্তেকামত থাকে, এমনকি নিজের জীবন চলে যাবে এরপরেও সত্যকে সে আঁকড়ে ধরে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে গেল এই ব্যক্তি জান্নাতি, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় দুনিয়াতে একেবারে আলো বাতাস লাগিয়ে চলাফেরা করে, ঘরে কি ভাত নাই, রোজা রাখবো কেন? নাউযুবিল্লাহ বলবেন না? বলে না এই কথা? আবার সারা জীবনে গ্যাস্ট্রিক নাই, রমজানে গ্যাস্ট্রিক চেতে আছে কি নাই? তাহলে এই লোকগুলো কত আরামে আয়েসে জীবনযাপন করে। এই গরমে একজন রোজাদার ব্যক্তির প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়। একজন ঠেলাওয়ালা, মজুরওয়ালা, কুলি কত কষ্ট করে রোজা রাখে, এই সময়ে আরেকজন ব্যক্তি এসির ভিতরে থেকে রোজা রাখে না, সে ঠান্ডা পানি পান করে এবং দিনে অন্য সময় খায় 3 বেলা, এখন খায় 5-7 বেলা, ঠিক কিনা বলেন? তাহলে এই লোকটা আর এই দুই লোক একই এক সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। পৃথিবীতে বসেই দেখা যায়, বোঝা যায় কোন লোকটা জান্নাতি আর কোনটা জাহান্নামী, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তাহলে আমি নিজের জীবনকে ওই কাজের দিকে এগিয়ে নিয়ে যাব যেই কাজের জন্য আল্লাহর রসুল জান্নাতের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর যেই কাজ করলে জাহান্নাম, ওই কাজ থেকে নিজেকে ঘুটিয়ে নিয়ে আসব, ঠিক কিনা বলেন? যতই লোভ, যতই আরাম, যতই শান্তি, যতই মজা থাকুক না কেন, এটা জাহান্নামী কাজ, এটা আমি করব না। পারবো না যুবক বন্ধুরা আমার? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ মারা যাওয়ার পরে দেখবেন আপনি ঘুমিয়ে থাকবেন, হাদিসে আসছে একজন জান্নাতি মুত্তাকি বান্দা যখন কবরে শায়িত হবে, ফেরেশতারা এসে বলবেন, নাম কা নাউমাতিল আরুস, বলবে বান্দা তুমি ঘুমাও ওই রকম যেমনি ভাবে নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, বিনা হয়রানি, বিনা হতাশায় ঘুমিয়েছিলে বাসর রাত্রে। আচ্ছা, বাসর রাত্রে কারো কোনো হয়রানি পেরেশানি থাকে? কেউ ডাকেও না, ঠিক কিনা বলেন? যতই ব্যস্ততা থাকুক, বাসর রাত্রে ফোনটা বন্ধ করলেও কেউ বলে না ফোন বন্ধ করছো কেন, ঠিক কিনা বলেন? তাহলে এই রাত্রে তুমি যেমনি ভাবে নিশ্চিন্তায় ঘুমিয়েছিলে, এই কবর এটা হলো জান্নাতের টুকরা, তুমি ওই রকম বাসর রাত্রের মতো ঘুমিয়ে থাকো, তোমার ঘুমের কেউ ডিস্টার্ব দিবে না। আল্লাহু আকবার। যখনই আল্লাহ ডাক দিবেন, হাসর ময়দানে যখন কবর থেকে উঠতে হবে, তখন বান্দা বলবে, আমার এই ঘুম কে ভাঙালো? মিম্মারতা দিনা, আজকের এই ঘুম, এত সুন্দর ঘুমিয়েছিলাম, কে ঘুমটা ভাঙালো? দেখবে সূর্য মনে হয় যেন ডুবে যাচ্ছে, ফেরেশতার কাছে বলবে যে আমাকে পানি দাও, ওযু করবো, আমি আসরের নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা তো নামাজের জায়গা নয়,
নয়, তুমি আরেকটু মাথা উঁচু করে দেখো, জান্নাতের দরজায় তুমি অপেক্ষমান। আল্লাহু আকবার। উঠো, জান্নাত তোমার জন্য অপেক্ষমান, জান্নাত এখানেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো কি বিশ্বাস হয়? সূরা কফ 90 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। একজন মুত্তাকি বান্দার জান্নাতটাকে তার কাছে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই জান্নাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা মুত্তাকি বান্দা হব, পারবো না ইনশাআল্লাহ? এই তাকওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য 1 মাস যাবত আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 মাস যাবত আপনি না খেয়েছিলেন, কোনো কিছু পান করতে পারেন নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাকে তাকওয়া শিখাবে, আপনাকে মুত্তাকি বানাবে, আপনার জান্নাতটা যাতে কবরের পাশে এসে যায়, এটাই আমার আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ওহে মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা ঈমান এনেছো, এখানেই ক্ষান্ত নয়, শুধু মুমিন হলেই চলবে না, বরং ঈমানের সাথে তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কেমন ভয় করবে? শুধুমাত্র মুখে বলবে আমি ভয় করি না, এটা চলবে না। হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করলে তোমার জীবন যাত্রার মান, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা যেরকম হওয়া দরকার সেরকম করে তুমি গঠন করো। সুবহানাল্লাহ। শুধুমাত্র মৌখিক ঘোষণা আমি মুত্তাকি চলবে না। যদি মুত্তাকি হয়েই থাকো, আমার মুত্তাকি বান্দা যারা জমিনে ছিলেন তাদের চাল চলন, কথাবার্তা, পারস্পরিক মুআমালাত মুআশারাত কেমন ছিল, তুমি সেই রূপরেখা ধরো। আল্লাহু আকবার। তাহলে দেখেন ঘোষণাটা আল্লাহ, এই নির্দেশটা কাদেরকে দিয়েছেন? মুমিন বান্দাদেরকে, যে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা উচিত। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, আছে না এরকম? আছে কিছু যুবক লম্পট টাইপের, জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করতে পারে না। ছাত্রদের ভিতরেও আছে, পরীক্ষার আগে পরীক্ষার টেনশনে পড়ালেখা করতে পারে না। পরীক্ষা যাইব, এরপরে বিনা টেনশন মুক্ত হবে, এরপরে পড়ালেখা করবে। এরকম ছাত্র আমি দেখছি। পরীক্ষার আগে শুধু রাস্তায় ভোবো করে ঘোরে, কিরে পড়াশোনা করো না, পরীক্ষা আসছে। আরে ভাই, পরীক্ষার টেনশনে পড়াশোনা আর ভালো লাগে না, কারণ আগে তো পড়ি নাই কিছু। এখন যতটুক সময় আছে এই সময়টাও রাস্তায় ঘুরে নষ্ট করে সময়টা। তাহলে পরীক্ষার আগে পরীক্ষার টেনশনে পড়াশোনা করে না, এই ছাত্রটা যেরকম জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বাদ দেয়, এই আবেদ ব্যক্তি ওই একই রকম। ঠিক কিনা বলেন? তাহলে এই ফাঁকিবাজ মুত্তাকি বান্দার পরকালে জান্নাতটা কবরের পাশে আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সূরা বাকারায় বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি ওই রকম যেমনি ভাবে পিছনের নবীদের উম্মতের উপরে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখা লাগবে না এমন কি কারো রুখসাত আছে নাকি? অসুস্থ, মুসাফির, এই 2 শ্রেণীর আছে। কিন্তু নিজের ইচ্ছায় নিজে ঘোষণা দিলাম যে আমি অসুস্থ, এটা তো চলবে না। ঠিক কিনা বলেন? তাহলে রোজা মুসাফির ব্যক্তি ভাঙলে, রুগ্ন ব্যক্তি ভাঙলে, পরবর্তীতে আবার সুস্থ হয়ে অথবা মুকিম অবস্থায় যে কয়টি রোজা ভেঙেছে ওই কয়টি রোজা আবার রাখতে হবে, রোজা ছাড় নাই। তার কারণ আল্লাহ তাআলা এটা একটা মিশনের জন্য আমাদের উপর ফরজ করেছেন, যাতে করে আমরা এই রোজার অনুশীলন করে আমরা মুত্তাকি বান্দা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ছাড় নাই।
এখন প্রশ্ন যে আমরা রোজা রাখি, কিন্তু পিছনের নবীর উম্মতেরা বা পিছনের অন্যান্য জাতিরা কিভাবে তারা রোজা রেখেছিল, এর একটা পরিসংখ্যান আমি আপনাদের কাছে দিব। সেটি হলো, আপনারা জানেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী জাতিদের উপরেও রোজাকে ফরজ করেছিলেন, পূর্ববর্তী জাতিদের ভিতরে সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রোজা রাখতেন, এবং অসংখ্য হাদিসে এসেছে সওমে দাউদ এটাকে বলা হয়। উনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, এটাকে বলা হয় সওমে দাউদ। একদিন রোজা রাখবে, পরের দিন রাখবে না, এর পরের দিন রাখবে, তার পরের দিন রাখবে না, মানে একদিন রোজা আরেকদিন ইফতার, একদিন সয়েম একদিন ইফতার, এরকম সাইয়েদনা দাউদ আলাইহিসসালামের উম্মত যারা, তারাও এই অনুশীলন করতেন। সাইয়েদনা দাউদ আলাইহিসসালাম উনিও এই অনুশীলন করতেন। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের ভিতরে যদি কোনো যুবক বিবাহ করতে অক্ষম হয়, যেই যুবকের টাকা পয়সা নেই, তাকে কেউ মেয়ে দিতে চায় না, কিন্তু যৌবনের ক্ষমতা প্রভাব এটা তো আছে, এটাকে দমিয়ে রাখার জন্য সেজন্য সওমে দাউদ পালন করে। সুবহানাল্লাহ বলে। কারণ সারা বছর রোজা, বছরের 6 মাস রোজা হয়ে যাবে, একদিন রোজা একদিন রোজা না, তাহলে দেখা গেল যে শয়তানি প্রতারণা থেকে, শয়তানি বিভিন্ন আগ্রহ উৎসাহ থেকে সে এই রোজার কারণে নিজেকে সেভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিসসালাম এরকম করে রোজা রাখতেন। ইহুদিরা, সাইয়েদনা মূসা আলাইহিসসালামের উম্মত যারা, তারাও বছরে একটি রোজা রাখতো। তাদের এই রোজাটি ছিল ফরজ। বুখারীর হাদিসে এসেছে 10ই মুহররম। তারা বছরে এই একটি রোজা ফরজ হিসেবে তারা আমল করত। একটি রোজা তাদের রাখতে হবে, এটা ফরজ ছিল। তাহলে তারাও রোজা থেকে নিষ্কৃতি পায় নাই। এরপরে হলো রোমান, পারস্য, গ্রিক, বেবিলিয়ন এবং পুরাতন মিশরীয়রা, তারাও রোজা রাখত। তারা রোজা রাখতো কীভাবে? তারা তাদের সিস্টেম অনুযায়ী মাসের নির্ধারিত একটা তারিখে তারা রোজা রাখত। এরকম করে তাদের ভিতরে রোজার প্রচলন ছিল। এরপরে প্রাচীন খ্রিস্টানরা সপ্তাহে 3 দিন তারা রোজা পালন করত। খ্রিস্টান, মানে আগের যুগের খ্রিস্টান যারা ছিল, তাদের ধর্মীয় গ্রন্থে ছিল যে তারা রোজা রাখবে হলো সপ্তাহে শনিবার, বুধবার এবং হলো শুক্রবার। এই 3 দিন তারা রোজা পালন করত এবং তারা মনে করত আমরা এই রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তার কারণ মানুষ যখন কোনো কিছু খায় অথবা পান করে, যখন কোনো কিছু গলতকরণ করে, এই খাওয়ার মাধ্যমে শয়তান পেটের ভিতরে প্রবেশ করে। খ্রিস্টানরা ধারণা করত মানুষ যখন খায়, খাওয়ার মাধ্যমে শয়তানটা ওই খাবার সাথে সাথে পেটের ভিতরে যায়, পেটের ভিতরে গিয়ে মানুষকে যত সব অন্যায় অত্যাচার করায়। তাহলে দেখেন, খ্রিস্টানরা এই যে ধারণাটা করত, আমরা যারা মুসলমান, আল্লাহর রাসূলের উম্মত, আমরাও কিন্তু চিন্তা করি যে এই খাবার যদি ভালো না হয়, খাবার বেশি খাওয়ার মাধ্যমে নফসে আম্মারার ক্ষমতা বেড়ে যায়। এ কারণে পীর, আউলিয়া, দরবেশ, ফকির যারা, তাদের প্রথম সবক ছিল যে নফসকে দমন করো। নফসকে দমন করতে হলে না খেয়ে থাকতে হবে, উপবাস থাকতে হবে। উপবাস মানে কি? রোজা রাখা। এ কারণে আপনারা তাজকিরাতুল আউলিয়া পড়বেন, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহিমাহুল্লাহ তাআলার লেখা, বাংলায় অনুবাদও আছে। এই তাজকিরাতুল আউলিয়া পড়লে দেখা যায় অনেক আউলিয়া কেরাম মাসের পর মাস, বছরের পর বছর তারা রোজা রেখে যাইতেন। অনেক দিন রোজা রাখার পরে খাইতে মন চায়, তো খাবার মুখের ভিতরে দিল, মুখে দিয়েই দেখতেছে যে আহা, খাবারে তো লবণ কম হয়েছে। এই লবণ কম হয়েছে, মজা কম লাগে, এটা মনে হওয়ার সাথে সাথে ওই খাবার গ্রহণ করা ত্যাগ করছে। কিরে, আমার নফস আমাকে এখনো ধোঁকা দেয়। খাবার মুখে দিলাম আল্লাহর রিজিক, এখানে আবার মজা কম লাগে, এটা আবার আমার নফস আমার মন থেকে বলে, তাহলে আমি খাবারই খাবো না, কারণ আমার নফস এখনো সোজা হয় নাই। আল্লাহু আকবার। এ হলো রোজা। চিন্তা করেন, এখন এই খ্রিস্টানরা মনে করত খাবারের সাথে সাথে শয়তান পেটের ভিতরে প্রবেশ করে, এই কারণে তারা প্রত্যেক সপ্তাহে 3 দিন তারা রোজা পালন করত। এরপরে প্রাচীন হিব্রু যারা, তারা
যে কোনো শোক দিবসে অথবা যে কোনো বিপদের সময় তারা রোজা রাখতো। যে কোনো বিপদ আসতো তারা রোজা রাখতো, যে কোনো শোক আসতো তখন তারা রোজা রাখতো। তারা মনে করতো যে রোজা রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শোক এবং বিপদ এটা দূর করে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দারা, তোমরা যখন বিপদের সম্মুখীন হবে তখন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে দুটি জিনিসের মাধ্যমে। একটি হলো ধৈর্য, আরেকটি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। একটি ধৈর্য, ধৈর্যটা কি? হাদিসে এসেছে আস-সাওমু নিসফুস সবরে। রোজা রাখাটা হলো ধৈর্যের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। যেই লোকে রোজা রাখতে পারলো সে ধৈর্যের অর্ধেকটা অবলম্বন করলো, ধৈর্যের অর্ধেকটা অনুশীলন করতে পারলো, আর বাকি অর্ধেক পৃথিবীর তার জীবনের সব কাজের ভিতরে ছড়ানো ছিটানো। তাহলে চিন্তা করেন, অর্ধেকটা যত সহজে আমরা পালন করি, বাকি অর্ধেকে কিন্তু আমরা ফেইলার হয়ে যাই। ঠিক কিনা বলেন? এই কারণে বাংলায় কথা আছে তাল গাছের আড়াই হাত। তাল গাছের কয় হাত? এটা কি জানেন আপনারা? তাল গাছে যারা গেছো, যারা গাছে উঠতে পারে, খুব দ্রুত দ্রুত গাছে উঠে যায় তাল গাছে। কিন্তু যেখানে পাতা পল্লব দিয়ে ঘেরাও করা থাকে, ওই আড়াই হাত উঠতে এটা কিন্তু অনেকেই অপারগ হয়। ঠিক কিনা বলেন? রোজা রাখি আমরা, অর্ধেক ধৈর্যের পরীক্ষা দিয়ে ফেলাইছি, কিন্তু আমি সেই আব্দুল্লাহ, আমি সেই আল্লাহর বান্দা, যখন অফিসে যাই, যখন ঘুষের টাকাটা আসে, তখন আমি সেখানে ধৈর্যের পরিচয়টা দিতে পারি না। ঠিক কিনা বলেন? এই তো তাল গাছের আড়াই হাতে আমিও ঠেকে গেছি। ঠিক কিনা বলেন? আছে কি নাই? একজন মানুষ, তার সাথে ভালো আচরণ করা দরকার, কিন্তু আমি ভালো আচরণটা করতে পারি নাই, অথচ আমি আব্দুল্লাহ অর্ধেক ধৈর্যের পরিচয় দিয়েছি রোজা রেখে, বাকি অর্ধেক এখানে ভালো আচরণ করাটা অর্ধেকের ভিতরে পার্সেন্টেজ দিলে 2, 3, 4, 5% আসবে। এই 2, 3, 4, 5% আমি বেঁচে গেছি, এই শতকরা হারে আমি উত্তীর্ণ হতে পারলাম না। তাহলে দেখা গেল আমার ওই অর্ধেকও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখেন, প্রাচীন গ্রিক দার্শনিক যারা ছিলেন তারাও রোজা রাখতেন, বছরে বিভিন্ন সময় তারা রোজা রাখতেন। এরা তো দার্শনিক, তাদের চিন্তা চেতনা ছিল আমরা যদি রোজা রাখি আমাদের ব্রেনের চিন্তা শক্তিটা বেশি জাগ্রত হবে। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রাখলে ব্রেনের চিন্তা শক্তি জাগ্রত হয়। এই কারণে প্রাচীন গ্রিক দার্শনিক যারা, তারা বছরের বিভিন্ন সময়, মাসের বিভিন্ন সময় শুধুমাত্র রোজা পালন করতেন। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক যার নাম আপনারা সবাই শুনেছেন, সক্রেটিস। নাম শুনছেন না আপনারা? যারা পড়াশোনা করছেন ইন্টার বা আলেম পর্যন্ত, আলেমে আমরা এই সক্রেটিসের লেখা ইংরেজি প্রবন্ধ পড়েছি, অনেক বড় প্রবন্ধ, অনেক দার্শনিকপূর্ণ লেখা ওনার প্রবন্ধগুলো। তো ওনার জীবনে ওনার অভ্যাস ছিল যে বছরে 10 দিন উনি যে কোনো সময়ে রোজা পালন করতেন। উনি একজন অমুসলিম, মুসলমান না, কোরআন এবং সুন্নায় বিশ্বাসী নয়, এই লোকটাও রোজা পালন করতো বছরে 10 দিন। তার কারণ সে চিন্তা করতো যে আমি যে গবেষণাগুলো করি, এই গবেষণাগুলো করতে গিয়ে আমার ব্রেনটাকে উজ্জীবিত রাখার জন্য রোজা পালন করার বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলেন। এই সক্রেটিস সে তার শেষ কথা বলেছিল যে আই টু ডাই, কি ভুলে গেছি আমি কথাটা, আলেমে পড়ছি আমি, যে আমি মরে গেছি, আমি মরে যাচ্ছি, আর তোমরা কোনটা যে ভালো সেটা আমি জানি না, এটা আমার আল্লাহই ভালো জানেন। এর মানেটা হলো এই সক্রেটিসকে একটা বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছিল, যেই বিষটার নাম ছিল হিমলক। এই হিমলক বিষ, এটা হলো এত মারাত্মক বিষ, যখন সক্রেটিসের মুখের ভিতরে দিয়ে দেওয়া হলো, জিহ্বা স্পর্শ করতে না করতে তার গোটা শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। বড় একজন দার্শনিক, তাকে হত্যা করতে হবে, বিষ আনছে, এমন বিষ যেই বিষ মুখে লাগলেই শেষ। তো এই মরার আগে
সক্রেটিস এ ধরনের কথা বলে গেছে। সক্রেটিসের অনেক বাক্য, অনেক বিভিন্ন বাণী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও লেখা থাকে। যেমন ওনার অনেকগুলো বাণীর ভিতরে এরকম একটা বাণী আছে যে, যেই জীবন অপরীক্ষিত ওই জীবন হলো গ্লানিযুক্ত। এর মানেটা কি? যেই জীবনে কোনো পরীক্ষা নাই ওই জীবনটা হলো অলস জীবন। ওই জীবনটা কি ভালো না খারাপ এটা বোঝা যায় না। আর আমরা মুসলমানরা বলি আমাদের ঈমানকে তাজা করতে আমার আল্লাহ ক্ষণে ক্ষণে পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহু আকবার। ওইটা হলো অমুসলিম, ওইটা বলছে এক ধরনের, একই কথা আল্লাহর কোরআনে বলছে, আল্লাহর রাসূলের হাদিসে এসেছে আরেক ধরনের, তবে সারমর্মটা কিন্তু এক। ঠিক কিনা বলেন? তো আমরাও জানি মোমেন বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন, কিন্তু সেই পরীক্ষায় মোমেন বান্দা উত্তীর্ণ হয়ে থাকেন। ঠিক কিনা বলেন? আমরা কখনো ঈমানকে বিসর্জন দিব না। পারবো না ইনশাল্লাহ? দেখেন তাহলে এই সক্রেটিস তার জীবনে 10 দিন সে রোজা রাখত। এরপরে প্রাচীন সিরিয়ানরা তারা প্রত্যেক সপ্তম দিবসে, মানে সপ্তাহের 7 দিন পার হলেই তারা রোজা রাখত। 7 দিন পার হলেই তারা রোজা রাখত। তাদের হিসাবটা ছিল প্রত্যেক সপ্তম দিনে জীবনের রোজা রাখতেই হবে। এই সপ্তাহে একদিন, পরের সপ্তাহে একদিন, তারপরে একদিন, তারপরে একদিন, এরকম সপ্তম দিবসে তারা রোজা রাখত। মঙ্গোলিয়ানরা তারা 10ম দিনকে তারা চয়েস করেছিল। 10ম দিবসে তারা রোজা রাখত তাদের নিজেদের জীবনকে উজ্জীবিত রাখার জন্য। এরকম করে আমাদের সমাজ পর্যন্ত অমুসলিম যারা রয়েছে, হিন্দু, বৌদ্ধ, তারকা পূজারী, তারাও কিন্তু রোজা রাখে। আপনারা জানেন কিনা জানি না, বর্তমান যে হিন্দুরা আছে তারাও কিন্তু রোজা রাখে। তবে ওদের রোজার সিস্টেমটা হলো ওরা আগুনে পাকানো কোনো কিছু খায় না। রোজা রাখছে, ডাব খাইবো, নারকেল খাইবো, এরপরে ফল ফলাদি খাইবো, পানীয় সব খাইবো, এগুলো খেয়ে তারা রোজা রাখে। তাদের ধারণা হলো আগুনটা হলো নরকের একটা অংশ, এই নরকের অংশটা তাদের শরীরের ভিতরে প্রবেশ করাবে না। অথচ দেখেন এই মানুষটাই মারা যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম নরকের অংশটাকে মুখের ভিতরে দাবিয়ে দেয়। আছে কি নাই? স্ববিরোধী কার্যক্রম। এই কারণে অনেকে বলেছেন যে পৃথিবীতে যদি একটা উদ্ভট ধর্ম থাকে সেটা হলো এই হিন্দু ধর্ম। তাদের অস্তিত্ব বলতে, আসল বলতে, মূল বলতে কিচ্ছু নাই, সবটাই হলো শয়তানের ধোঁকাবাজি আর কারসাজি। এই কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুশরিক হলো এই হিন্দু জাতি। তার কারণ তারা 33 কোটি দেবতা তারা মানে। দেবতা মানতে 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 এমন জায়গায় গিয়ে ঠেকে একটা চতুষ্পদ প্রাণী গরু, এটাকে পর্যন্ত তারা দেবতা মানে। ঠিক না বলেন? তাহলে এই ধর্মের কোনো অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এর আসলটা শুরু হয়েছে শয়তান থেকে। এ কারণে এই মূর্তির ঘর যেটা থাকে ওই জায়গায় দেখবেন ওখানে কিন্তু শয়তানের কারসাজি থাকে অনেক, শয়তানের আনাগোনা থাকে অনেক। শয়তান তাদেরকে অনেক কার্যক্রমে তাদেরকে সহযোগিতা যোগায়। ভাইরা আমার, যাই হোক, তাহলে এরকম করে তারা যে রোজাগুলো রাখে, এই রোজা রাখার পিছনে হিন্দু, বৌদ্ধ এবং তারকা পূজারী তাদের একটা দর্শন আছে। তাদের দর্শনটা হলো যে আত্মাকে শক্তিশালী করতে হলে আমাদেরকে রোজা পালন করতে হবে। তো রোজা পালন কেমনি করব? আমরা আগুনে পাকানো খাবো না। আগুনে পাকানোটা খাইলে আত্মা দুর্বল হয়ে যায়, মানে হলো আত্মার ভিতরে খারাপ জিনিসগুলো আসে। তো আত্মার ভিতরে খারাপ জিনিসগুলো আসে, আগুনে পাকানো জিনিস খাইলে পেট ভরা থাকলে তো এমনিতেই সব খারাপ ইয়াদ মনের ভিতরে আসে। ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ধারণা এটা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে করে যুগে যুগে সকল উম্মতদেরকে রোজার ট্রেনিং, রোজার প্রশিক্ষণ দিয়েছিলেন, যাতে করে এই জমিনের সব মানুষগুলো মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হলাম আমরা। 30 রোজা পৃথিবীর পিছনের অন্য কোনো জাতি কোনো দিন পালন করে নাই। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ভালোবেসে যে রোজার ভিতরে এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। হাদিসে এসেছে কোনো একজন আল্লাহর গোলাম একটা দিন যদি রোজা রাখে, যেই রোজার খবরটা পৃথিবীতে কেউ জানলো না,
তাহলে ওই একটা রোজার ওসিলায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। তাহলে আমরা যারা যুবক মানুষ, পুরুষ মানুষ, আমরা বাড়িতে রওনা হই, সকালে রওনা হই, রাত 10টায় গিয়ে বাড়িতে পৌঁছি। আমি মেসে থাকি, 4-5 জন মিলে থাকি, ঠিক আছে। রাত্রে যদি আমি একটু বাড়ি যাওয়ার খেয়াল করে একটু আগে ভাগে উঠি, আমি যদি একটু চিড়া অথবা একটা রুটি অথবা যে কোনো কিছু একটু খাইয়ে নেই, আমি সাহারিটা খেয়ে নিলাম, সারাদিন রোজা রাখলাম, আর মনের মনে আল্লাহর কথাটা ভাবলাম যে আল্লাহ, আমি যে আজকে রোজাটা রাখলাম আল্লাহ, আমি তো আপনার জন্যই রেখেছি, কেউ জানে না। এমনকি গাড়ির ভিতরে মাগরিবের আজান হয়ে গেছে, আমি একটা চকলেট খাইছি, পাশের যাত্রী ভাই উনিও জানে না যে আমি চকলেটটা কেন খাইলাম, ঠিক কিনা বলেন? তাহলে এরকম করে আমরা কি রোজা রাখতে পারি না? ইনশাল্লাহ এই আমলটা করবেন ইনশাল্লাহ। এই আল্লাহ রাসূলের হাদিস, এই এক হাদিস আপনাকে কাল হাসর ময়দানে জান্নাতের ঘেটে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? একটা রোজা হলেও জীবনে রাখবেন যে এই রোজার খবর আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানবেন। পারবেন না ইনশাল্লাহ? তাহলে দেখেন এই রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সবাই সজাগ আছেন তো ইনশাল্লাহ? একটু বলি তো আল্লাহু আকবার। একটা সূক্ষ্ম কথা বলবো, একটু মনে করে খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা এই আয়াতের সর্বশেষ কথাটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। আমি রোজাকে ফরজ করেছি এজন্য যে সম্ভবত তোমরা মুত্তাকি হবে। আচ্ছা বলুন, সম্ভবত কথাটা আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে সন্দেহ থাকে। আমার কাছে জিজ্ঞাসা করলেন যে কি বলবো, এখানে লুৎফর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে লুৎফর ভাই আজকে কি বাসার ভাই আসছে? দেখা হয় নাই। লুৎফর ভাই বলল যে সম্ভবত আসছে। সম্ভবত কেন বললেন? সম্ভবত এজন্যই বললেন যে উনি তাকে চোখে দেখে নাই, ঠিক না বলেন? সন্দেহ আছে, আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা বলুন, আল্লাহ তাআলা রোজাকে ফরজ করছেন, আল্লাহর কি সন্দেহ আছে এখানে? জোরে বলতে হবে, সন্দেহ আছে? তাহলে কেন সম্ভবত বলছেন? এখানেই হিকমত। আমি গত জুমায় বলেছিলাম যদি আপনি এই তাকওয়া অবলম্বন করতে না পারেন তাহলে আপনার রোজাটা কি হয়েছে আজকের জুমায় বলবো, শেষ জুমায় আমি বলছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যমা ওয়া কাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহর রসুল বলেছেন এই জমিনে অনেক রোজাদার আছে, যেই রোজাদার ব্যক্তির রোজার মাধ্যমে কোনো সফলতা অর্জন করতে পারে না একটি ছাড়া, আর সেই একটি কি? উপবাস থাকা। আবার এই জমিনে অনেক কিয়ামুল লাইলকারী আছে, অনেক তারাবি পড়নেওয়ালা ব্যক্তি আছে, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি আছে। ওই ব্যক্তির তাহাজ্জুদ, ওই ব্যক্তির তারাবির নামাজ তাকে কোনো উপকার করতে পারে না একটি জিনিস ছাড়া, আর সেটি হলো কি? রাত্রি জাগরণ করা। তাহলে বলেন, অযথা রাত্রি জাগরণ করা, অযথা উপবাস থাকা, ব্যক্তি রোজাদার কিন্তু অযথা উপবাস, তার এই রোজায় আল্লাহর রসুলের কাছে সে কোনো কিচ্ছু পাবে না। সারা রাত 20 রাকাত তারাবি পড়ছে, একটু ঘুমিয়ে আবার তারা তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহর রসুল বলছে তোমার যে অন্যান্য আমল আখলাক তাতে এই রাত্রি জাগরণ, শুধুমাত্র রাত্রি জাগরণ, এটার দ্বারা তুমি আমি আল্লাহর রসুলের কাছে মোটেই ফায়দা পাবা না। এমন মানুষ সমাজে কি আছে না? কাদের জন্য এই কথাগুলো? এই কথা, এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কথা লাআল্লাকুম তাত্তাকুন কাদের জন্য? আমার মনে হয় বর্তমান আল্লাহর রসুলের জামানা থেকে আজকের প্রায় ১৫০০ বছর পরে পিছনে এসে আমরাই সেই জাতি, আমাদের রোজা, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ আমাদের কোনোই উপকারে আসে না, ঠিক কিনা বলে? এ কারণে রোজাদারও ঠিক আছে, ঘুষ খাওয়াও ঠিক আছে, রোজাদারও ঠিক আছে, সে অন্যের উপরে জুলুম করাও ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে ঠিক আছে, কিন্তু দেখা গেছে অন্যের হক নষ্ট করে, এটাও ঠিক আছে। তাহলে এই লোকগুলোর জন্যই তো এই কথা। রোজা রাখে ঠিক, রোজার কোনো ফজিলত সে পায় না,
তাহাজ্জুদ পড়ে ঠিক, তারাবি পড়ে ঠিক, কিন্তু তাহাজ্জুদ আর রোজার, তারাবির, কিয়ামুল লাইলের তাহাজ্জুদ এবং তারাবি নামাজের কোনো ফজিলত সে পায় না। এমন মানুষ সমাজে আছে না? আমরা কি ওই কাতারে যাব? সবাই বলেন, আমরা কি ওই কাতারে যাব? তাহলে আমরা কি রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে ফায়দা নিতে চাই কি চাই না? আজকের থেকে আমরা শপথ করব, আমার এই দুই ঠোঁট যে কোনো খাবার, যে কোনো পানীয় অতিক্রম করবে, আমি অতিক্রম করার আগে আমি জেনে নিব এটা কি হালাল নাকি হারাম। পারবো কি পারবো না? আমার হাত, আমার জবান আমি পরিচালনা করব, কিন্তু তার আগেই চিন্তা করব আমার এই জবান দিয়ে, আমার এই হাত দিয়ে আল্লাহর রাসূলের আরেকটা উম্মতের ক্ষতি হয় নাকি উপকার হয়। পারবো কি পারবো না? আমি বড় মুসাল্লি, আমি বড় তাহাজ্জুদ গুজারি, আমি বড় হাজী সাহেব, আমার মুখ দিয়ে অন্য ব্যক্তি কষ্ট পায়, মনে রাখবেন এটাই হলো জাহান্নামের ওসিলা। ঠিক কিনা বলেন? বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সারাদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সব সময় রোজা রাখে, কিন্তু ব্যক্তির জবানটা এত খারাপ, কথা বলে না যেন মুখ থেকে বিষ ঝরে। আছে না এমন মানুষ? কথা বললে মানুষ অনেকে বলে যে পেটের বাচ্চা খালাস হয়ে যাওয়ার পালা, হয় না এরকম? আবার আমি মাঝে মাঝে বলে থাকি, কিছু মানুষের পেটে এত প্যাঁচ, লোহা খাইলে এটাও স্ক্রু হইয়া পিছন থেকে বের হয়। আছে না এমন মানুষ? কথায় কথায় খালি পেঁচ, কথায় কথায় শুধু পেঁচ, সরলতা, উদারতা তাদের কাছে মোটেই থাকে না। ঠিক কিনা বলেন? কিচ্ছু নাই তাদের কাছে, শুধুমাত্র আছে একটা জবান, এটাকে শুধুমাত্র পরিচালনা করতেই থাকে। তাহলে দেখেন, আজকের যদি আমি রোজা থেকে ফায়দা নিতে চাই, আমার জবানটা হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল ওই হাদিসের অন্য অংশে বলছে, আরেকটা লোক এত বেশি রোজা রাখে না, এত বেশি তাহাজ্জুদ করে না, এত বেশি কিয়ামুল লাইল করে না, তবে লোকটার কথাটা সুন্দর, মানুষ শুনতে এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছে, হুয়া মিনাল জান্নাহ, এই লোকটা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আপনার জবান, আপনার জবান, আপনার হাত আপনি যদি সংবরণ করতে না পারেন, আপনার ইবাদত কাল হাসর ময়দানে কোনো কাজে আসবে না। আপনার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, সম্ভবত হতেও পারে তোমার মতো মানুষ রোজা রেখে কখনো মুত্তাকি হয়ে যাবে, সন্দেহ আছে। ঠিক কিনা বলেন? যদি আপনার ভিতর থেকে খারাপিয়াতটা দূর করতে পারেন, সন্দেহটা শেষ। পারবেন না ইনশাল্লাহ? আজকের সর্বশেষ আলোচনায় আমরা তাহলে একটাই শিক্ষা গ্রহণ করব, আমার জীবন আমি আল্লাহ রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী পরিচালনা করব, তাতে এহকালীন যত ক্ষতি আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, আমরা আমাদের ঈমানকে রাখবো মাথার উপরে ইনশাআল্লাহ। রাজি আছে কিনা সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। হাত নামান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।